আল্লাহু আকবার। কোরআনের সৈনিক আমি, নেই তো কোনো ভয়, এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয়। কোরআনের সৈনিক আমি, নেই তো কোনো ভয়, এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয়, আমার এই তো পরিচয়। এই পৃথিবীর সবই নকল, এই পৃথিবীর সবই নকল, আসল কিছুই নয়, এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয়, আমার এই তো পরিচয়। কোরআন হাদিস শাসনতন্ত্র রাসূল আমার নেতা, উৎসাহ মোর চিরমরার ইতিহাসে বীর গাথা। এক আল্লাহ ছাড়া আমার দিলে, এক আল্লাহ ছাড়া আমার দিলে নেই তো কারো ভয়, এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয়, আমার এই তো পরিচয়। আল কোরআনের সৈনিক আমি, নেই তো কোনো ভয়, এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয়, আমার এই তো পরিচয়। কার গোলাম? আল্লাহর। আল্লাহর গোলাম কি আল্লাহর গোলামি করে না না করে? গোলামি করতে গেলে অনেক কিছুই দরকার হয়। এটা যদি না করে কেউ গোলাম দাবি করে, সেটা গোলামি না, সেটা বন্ডামি। বলেন তো ইসলামের খুঁটি কয়টা? সবাই জানেন? চারটা? আমি তো জানি চারটা। সত্যি কথা? কয়টা? বুনিয়াল ইসলাম আলা খামস। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইসলামের মূল ভিত্তি হলো এক নম্বর কালেমা, শাহাদাতু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, এক নম্বর কালেমা। দুই নম্বর নামাজ, তিন নম্বর রোজা, তারপর এই পাঁচটা যদি কারোর ভিতরে না থাকে, সে কি মুসলমান? কিন্তু এই পাঁচটা নাই এরকম মুসলমান আছে কিনা? আপনাদের এই জায়গাগুলো গার্মেন্টস এরিয়া, তাই না? শ্রমিক এরিয়া। আপনারাই তো দেখেন আপনার আশেপাশে কত মানুষ আছে যারা মুসলমান দাবি করে কিন্তু নামাজ পড়ে, যারা মুসলমান দাবি করে কিন্তু রোজা রাখে। এমন মুসলমানও আছে যাদের কাছে নামাজ নাম শুনলে বিরক্ত লাগে। এমন এমন গার্মেন্টস আছে যে সমস্ত জায়গায় শ্রমিকদেরকে নামাজের সুযোগ দেওয়া হয় না। এটা মুসলমান না ভণ্ড? এটা মুসলমান না মুনাফিক? একটা মুসলমান না ইমানদার না বেঈমান চিনবেন কিভাবে? নবী করিম এটা আর একটা মাপকাঠি দিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মাপকাঠি হলো একটা ইমানদার আর কাফেরের ভিতরে পার্থক্যটাই হলো সালাত। কেউ যদি সালাত আদায় না করে, নামাজ না পড়ে, বুঝতে হবে সে মুসলমান হতে পারে না। যে সমস্ত কারখানা ফ্যাক্টরি, এই সমস্ত মালিকেরা তাদের শ্রমিকদেরকে নামাজের জন্য বেতন কাটে, এরা আর যাই হোক মুসলমান দাবি করতে পারবে, কিন্তু এরা আবু জাহেল মার্কা মুসলমান, এরা আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল মার্কা মুসলমান। সুতরাং নামাজি আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব বলেন এর নামাজটাই তার মুসলমানের আলামত। একটা ইমানদার আর কাফেরের ভিতরে সবচেয়ে বড় পার্থক্য নামাজ। সবচেয়ে বড় কথা হলো নামাজ এমন একটা ইবাদত যেটা একটা মুমিনকে হার গুনাহের কাম থেকে হেফাজতে রাখে। সুবহানাল্লাহ। নামাজ যদি কেউ পড়ে ঘুষ খাবে, হ্যাঁ? নামাজ পড়লে কেউ সুদ খাবে, নামাজ পড়লে কেউ জেনা করবে, নামাজ পড়লে কেউ মিথ্যা বলবে, নামাজ পড়লে কেউ অন্যের জায়গা চুরি করবে, নামাজ পড়লে কোন শ্রমিকের বেতন আটকায় রাখবে, নামাজ পড়লে আমাদের সমাজের সিন্ডিকেট ব্যবসায়ীদের মতো আলুর দাম 70 টাকা উঠাইতে পারবে? এরপরেও আমরা তাদেরকে বাহবা দেই, এরপরেও আমরা তাদের পক্ষেই কথা বলি। যারা আমাদেরকে 24টা ঘন্টা বাস দেওয়ার উপরে থাকে, আমরা তাদের জন্য স্লোগান দেই অমুকের চরিত্র ফুলের মতো পবিত্র। ঠিক আছে? এখন তো রাজনীতির কথা বলতেছি। আপনারা যারা শ্রমিক আছেন, যারা কাজ করতেছেন পোশাক শিল্পে, গার্মেন্টস, অন্যান্য সেক্টরে, আপনারা দিন যত যাচ্ছে গরিব হচ্ছেন, আমরা দিন যত যাচ্ছে গরিব হচ্ছি। এদেশে বড়লোক হচ্ছে তারাই যারা দেশের জনগণের টাকা চুরি করে কানাডায় বাড়ি করতে পারে। সুতরাং এদের চিন্তা বাদ দিয়া নিজের জিন্দেগিটাকে আল্লাহর জন্য ব্যয় করেন।
ইনশাআল্লাহ আপনার নেতা আপনাকে ঠকাইতে পারবে, মালিক আপনাকে ঠকাবে না। আপনার নেতা আপনি যতক্ষণ তার পক্ষে আছেন ততক্ষণ থাকবে, কিন্তু আল্লাহ পাক আপনি গরিব হলেও আল্লাহ তা আপনাকে দেখবে। আপনি আল্লাহর ইবাদত না করলেও আল্লাহ আপনাকে দেখবে, আপনি আল্লাহকে না ডাকলেও আল্লাহ আপনাকে ডাকবে। এই জমিনে সবচেয়ে বড় বন্ধু একমাত্র কে? আল্লাহ। এছাড়া আপনি কাকে নেতা বলেন, কাকে বন্ধু বলেন? বলেন, আপনি বন্ধু ভাবতেছেন তাকে, আপনি মনে করছেন বাস আজকে একটু স্লোগান দিয়েছি 10,000 টাকা পাইছি, বারে ভাই খুব ভালো তো, কিন্তু 10,000 টাকাও দেয় না, 100 টাকা দেয়, 200 টাকা দেয়। 200 টাকার জন্য গলা ভাঙতে পারেন, কিন্তু আল্লাহর জন্য মসজিদে যেতে পারেন না। এই জন্য আল্লাহ নবী আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই নামাজ এটা প্রত্যেকটা মানুষকে সমস্ত গুনাহের কাছ থেকে বাঁচায়। নামাজি কোনো ব্যবসায়ী কোনোদিন সে ওজনেও কম দিতে পারে না, কিন্তু আমাদের দেশের ব্যবসায়ীরা ওজনে বেশি দিতে পারে না। কি বলেন? ওজনে এরা বেশি দিতে পারে না। আজীব অবস্থা ব্যবসায়ীদের, সিন্ডিকেট করে মুরগি যে জিনিস পারে ফ্রি, এটার দাম দিছে 60 টাকা হালি, মুরগি দেয় ফ্রি। তোর কষ্ট কি রে বেটা, তুই এটা 10 টাকা পিস রাখলে সমস্যা কি? না, মুরগি ফ্রি পারলে মুরগি আমি পালি। কি বলে, ঠিক না? যে আলু একসময় মাদ্রাসা হুজুররা চিন্তা করতো ডাউন দিয়ে আলু দিয়ে একটা মোটামুটি রান্না করব, দুপুরের খাবারটা হয়ে যাবে, তরকারি নাই তো কি হয়েছে, মানুষ চিন্তা করতো কিচ্ছু নাই। চাচু, তোমার ফোনে কি মাহফিল আছে? হ্যাঁ আছে তো, শেখ আহমদুল্লাহ সাহেবের মাহফিল, মিজানুর রহমান আজহারি সাহেবের ওয়াজ মাহফিল আছে। কেন? আরে না না, সেটা না। মাহফিল একটি অ্যাপ যেখানে সকল প্রকার ইসলামিক বিনোদন পাওয়া যায়। যেমন? যেমন নাশিদ, বয়ান, তেলাওয়াত, ইসলামিক শর্ট ফিল্ম। আচ্ছা, তা এটা কোথায় পাবো? তুমি গুগল প্লে স্টোরে মাহফিল লিখে সার্চ করো। হ্যাঁ, এটাই মাহফিল। আর শোনো, তুমি তোমার বন্ধু বান্ধব সবাইকে এই অ্যাপটা ইনস্টল করতে বলে দিও কিন্তু। আচ্ছা ঠিক আছে।